আজকের আলোচিত বিষয় ভারতের অর্থনৈতিক পরিবেশ। ভারতের অর্থনৈতিক পরিবেশের মূল অংশ ভারতের কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিকাজ, কৃষির ইংরাজি প্রতিশব্দ এগ্রিকালচার। শব্দটি ল্যাটিন শব্দ এজার AGER ভূমি এবং কালচার CULTURE কালচার কর্ষণ থেকে এসেছে। অর্থাৎ কৃষিকাজের অর্থ হল ভূমি কর্ষণ। ভূমি কর্ষণের মাধ্যমে জমি থেকে যে ফসল উৎপাদন হয় তাকেই আমরা কৃষিকাজ বলে থাকি। বর্তমানে পশুপালন, মৎস্য চাষ এবং বৃক্ষরোপণও কৃষিকাজের অন্তর্ভুক্ত। ভারতীয় অর্থনীতিতে কৃষিকাজের ভূমিকা অনস্বীকার্য। ভারতের কৃষির বৈশিষ্ট্যগুলি হল জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। ভারতের কৃষি পরিবারের প্রয়োজন মেটাবার জন্য মূলত করা হয়, অর্থাৎ নিজেদের চাহিদা মেটানোর জন্য এই কৃষি ব্যবস্থা প্রচলিত। জনসংখ্যার চাপ, ভারতে প্রায় 141 মিলিয়ন হেক্টরে কৃষিকাজ হয়। প্রায় 68 কোটি মানুষ প্রত্যক্ষভাবে জমির উপর নির্ভরশীল হওয়ায় ভারতের কৃষিতে জনসংখ্যার চাপ অনেক বেশি। কৃষিতে পশু শক্তির প্রাধান্য, ভারতীয় কৃষিকাজে পশু শক্তির সাহায্যে লাঙল চালানো, গাড়ি চালানো, ফসলের বীজ আলাদা করা ইত্যাদি বিভিন্ন কাজে পশু শক্তির প্রাধান্য বা ব্যবহার হয়ে থাকে। মৌসুমি বৃষ্টির উপর নির্ভরশীলতা, ভারতের কৃষিকাজ মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দ্বারা যে বৃষ্টিপাত হয় তার উপর নির্ভরশীল। মূলত মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। জল সেচের ব্যবহার, ভারতে সারা বছর কৃষিকাজকে চালু রাখার জন্য বৃষ্টিপাতের অভাবকে মেটাবার ক্ষেত্রে জল সেচ অধিক প্রয়োজন। ভারতে প্রায় 141 মিলিয়ন হেক্টর কৃষিযোগ্য জমির 57 মিলিয়ন হেক্টর কৃষি জমিতে জলসেচ ব্যবস্থার অধীন। ক্ষুদ্র জমি জোত, 1970-71 সালে ভারতের জোতগুলির গড় ক্ষেত্রমান, জোত কথার অর্থ জমির পরিমাণ, জোতগুলির গড় ক্ষেত্রমান ছিল 2.28 হেক্টর। 1980-81 সালে সেটা 1.82 হেক্টর হয় এবং 1995-96 সালে সেটা 1.50 হেক্টর। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ জমির পরিমাণ ছোট হতে থাকছে। অর্থাৎ বর্তমানে আমাদের সমাজে বিভাজনের কারণে ধীরে ধীরে জোতগুলির ক্ষেত্রমানও কমে চলেছে। কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার, অতিরিক্ত পরিমাণ শস্যের চাষের জন্য রাসায়নিক সার ব্যবহার অধিক মাত্রা বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, কীটনাশকের ব্যবহারও মাত্রা অতিরিক্ত। খাদ্যশস্যের প্রাধান্য, ভারতের খাদ্যশস্যের উৎপাদন 2540 লক্ষ টন 2012 এবং 13 সালের। এই একই বছরে তৈলবীজ 338 লক্ষ টন এবং ডাল 182 লক্ষ টন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি খাদ্যশস্যের চাহিদা প্রাধান্য বেশি। পশু খাদ্যের অভাব, যদিও ভারতীয় কৃষি এখনও পশু শক্তির উপর নির্ভরশীল, তবুও আজও ভারতীয় কৃষিতে পশু পালন বা পশু চারণভূমি বা পশু খাদ্যের উৎপাদন গুরুত্ব পায়নি। কেবলমাত্র গুজরাট রাজ্য এর ব্যতিক্রম। যেহেতু এই রাজ্যে দুগ্ধজাত দ্রব্যের 60% উৎপাদিত হয়, তাই এই রাজ্যে একমাত্র পশুপালনকে গুরুত্ব দান করা হয়। বহু শস্যের উৎপাদন, একাধিক শস্য উৎপাদন ভারতীয় কৃষির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। যেহেতু চাহিদা অত্যধিক বেশি, আর সেই চাহিদা পূরণের তাগিদে বহু শস্যের একসঙ্গে উৎপাদন করার প্রবণতা রয়েছে। এই গেল ভারতীয় কৃষির প্রধান প্রধান বৈশিষ্ট্য। পরের অংশ ফসলের শ্রেণী বিভাগ।
প্রকৃতি অনুযায়ী ফসলকে মূলত 4 ভাগে ভাগ করা হয়: খাদ্য ফসল, তন্তু ফসল, বাগিচা ফসল ও অন্যান্য ফসল। খাদ্য ফসল অর্থাৎ খাদ্য রূপে ব্যবহার করার জন্য যে ফসল চাষ করা হয় তাকে খাদ্য ফসল বলে, যেমন ধান, গম, ভুট্টা, মিলেট। এগুলি প্রাচীন পদ্ধতি ও সহজ পদ্ধতি। চাহিদার তুলনায় বেশি উৎপাদন, দামও কম। খাদ্যরূপে ব্যবহারের জন্য এই ফসল উৎপাদন করা হয়। তন্তু ফসল, আঁশ বা তন্তু সংগ্রহের উদ্দেশ্যে যে ফসল উৎপাদন হয় তাকে বলা হয় তন্তু ফসল, যেমন পাট, কার্পাস। আঁশ বা তন্তু সংগ্রহ করা হয়, কাণ্ডের আঁশ থেকেই পাট বা বীজ থেকে তুলো সংগ্রহ করা হয়। এটি রপ্তানির উদ্দেশ্যেও উৎপাদন করা হয়। এরপর বাগিচা ফসল। বাগিচা কথার অর্থ বাগান। ক্রান্তীয় ও উপক্রান্তীয় মণ্ডলের দেশগুলিতে রপ্তানির উদ্দেশ্যে বাণিজ্যিকভাবে উৎপন্ন ফসলকে, অর্থাৎ যেটাকে বলা হয় বাগান ভিত্তিক কৃষি ব্যবস্থা, তাকে বাগিচা কৃষি বলে। চা, কফি, রাবার, বিভিন্ন ধরনের মশলা বাগিচা ফসলের উদাহরণ। এটি পুরোপুরি রপ্তানি নির্ভর। দ্রব্য প্রক্রিয়াজাত করার জন্যই রপ্তানি করা হয়। উৎপাদন শুরুর সময় বিদেশি মূলধন বিনিয়োগের দ্বারা এই ফসল চাষ করা হয়, অর্থাৎ এই ফসল চাষের জন্য বিদেশি মূলধন বিনিয়োগ করা হয়। রপ্তানি নির্ভর বলে ফসলের গুণগত মানও খুব ভালো হয়। অন্যান্য ফসল, বাজারে বিক্রির জন্য অর্থকরী ফসল রূপে সবজি, ফল, ফুল বাণিজ্যিকভাবে চাষ করা হয়, যাকে বলা হয় হর্টিকালচার বা ট্রাক ফার্মিং। এগুলি এক ধরনের ফসলের অন্তর্গত। এই হর্টিকালচার বা ট্রাক কালচার আবার বিভিন্ন নামে পরিচিত। যখন সবজি চাষ হয় তাকে বলা হয় ওলেরিকালচার। যে কৃষি পদ্ধতিতে ফুল চাষ করা হয় তাকে বলা হয় ফ্লোরিকালচার। যে কৃষি পদ্ধতিতে ফল চাষ করা হয় তাকে বলা হয় পোমাম কালচার। এবার আসি ঋতু অনুসারে ফসলের শ্রেণীবিভাগ। মূলত ঋতু অনুসারে 3টি ভাগে ভাগ করা হয়: খারিফ ফসল, রবি ফসল ও জাইদ ফসল। প্রথমে আসি খারিফ ফসল। মৌসুমি বায়ুর আগমনের সঙ্গে সম্পর্ক রেখে ভারতে উৎপন্ন শস্যকে খারিফ শস্য বলে। মূলত জুন জুলাই মাসে বপন করা হয়। বর্ষার শেষে নভেম্বর ডিসেম্বর মাসে এই ফসল তোলা হয়। মৌসুমি বৃষ্টির উপর নির্ভর করেই এই চাষ হয়। এই ফসলের উৎপাদন এখনও প্রাচীন পদ্ধতিতে অবলম্বন করা হয় এবং বীজ ব্যবহার করা হয়। হেক্টর প্রতি উৎপাদন কম। আমন ধান, ভুট্টা, বাজরা, বাদাম, কার্পাস, আখ, ডাল প্রভৃতি খারিফ শস্যের উদাহরণ। 2 নম্বর, রবি শস্য। মৌসুমি বায়ুর প্রত্যাগমন অর্থাৎ ফিরে যাওয়ার উপর নির্ভর করে এই ফসল চাষ হয়। একে রবি শস্য বলা হয়। অক্টোবর নভেম্বর মাসে এই ফসল বপন শুরু হয়। শীতের শেষে ফেব্রুয়ারি মার্চ মাসে এই ফসল তোলা হয়। রবি শস্য সম্পূর্ণভাবে সেচ নির্ভর, কারণ এই সময় বৃষ্টিপাত তেমন হয় না বললেই চলে ভারতে। গম, বোরো ধান, ছোলা, জোয়ার, বিভিন্ন শাকসবজি, আলু, তৈলবীজ রবি শস্য উদাহরণ। 3 নম্বর, জাইদ শস্য। ভারতে গ্রীষ্মকালে উৎপন্ন শস্যকে জাইদ শস্য বলা হয়। ফেব্রুয়ারি মার্চ মাসে এই ফসল বপন শুরু হয়। মে জুন মাসে এই ফসল তোলা হয়। এই ফসলের উৎপাদন কিছুটা জলসেচ, কিছুটা ঘূর্ণি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। আউশ ধান, বাদাম, পাট, শাকসবজি জাইদ চাষের বা জাইদ শস্যের উদাহরণ। এরপর আসি কয়েকটি ছোট ছোট প্রশ্নে। প্রথম আসি, ভারতের শুষ্ক কৃষি বা ড্রাই ফার্মিং কাকে বলে? ভারতের যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 50 সেমিরই কম, অর্থাৎ বলতে পারি আমরা শুষ্ক অঞ্চল, সেই শুষ্ক অঞ্চলে অল্প বৃষ্টির জলে যে চাষাবাদ হয় কেবলমাত্র জলসেচের ওপর নির্ভর করে তাকে শুষ্ক কৃষি বলা হয়। এই শুষ্ক কৃষি রাজস্থানের মরু অঞ্চল, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে ব্যবহৃত হয় বা এই ধরনের কৃষি প্রচলিত। এই কৃষির মাধ্যমে জোয়ার, বাজরা প্রভৃতি চাষ হয়। এবার আসি হর্টিকালচার। বাজারে বিক্রির জন্য অর্থকরী ফসল যেটি, অর্থাৎ অর্থকরী ফসল রূপে সবজি, ফল, মূল বা ফুল চাষের যে পদ্ধতি তাকেই বলা হয় হর্টিকালচার।
এই হর্টিকালচারের অন্তর্গত ওলেরিকালচার, ফ্লোরিকালচার এবং পোমাম কালচার।